আসসালামু আলাইকুম। ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেস্কুর যে পজিশানটা 20/6/2025 যে পরীক্ষাটা হয়েছিল এটা আমি পর্যায়ক্রমে সলিউশন করব। তো দেখুন, প্রথমে কি বলছে, আর এর মান নির্ণয় করো যা ইন্ডাকটেন্সের মতোই ক্যাপাসিট্যান্স একই এনার্জি সঞ্চয় করতে পারে। এখানে আর এর মান আমরা ডব্লিউ সমান কী জানি, ডব্লিউ এল সমান ডব্লিউ সি জানি, আর ডব্লিউ সমান হাফ এল, ডব্লিউ এল সমান হাফ এল আই স্কোয়ার দিয়ে সূত্র পালছি, আর ডব্লিউ সি সমান হাফ সি বি স্কোয়ার। তো এটা থেকে আমরা এখানে দেখুন হাফ এল আই স্কোয়ার ঠিক রাখছি, আর আমরা বি সমান কী জানি আই আর, তাহলে বি স্কোয়ার সমান আই স্কোয়ার আর দিলে এখান থেকে এল এর মান আমরা বের করলাম। তো এখন সমান আরটা আমরা এই দিক দিয়ে নিয়ে আসি, তো আর সমান আমরা আর সমান কী লিখবো, রুট ওভার এল বাই সি। এখানে আমাদের এই যে সি এর মান বসায় দিলাম, আর এল এর মান তো উপরে আছে ওটা বসায় দিলাম, তাহলে আমাদের এখানে বের হচ্ছে কত, 50 বের হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটার মান আমরা কত পাচ্ছি, 50, 5 ওহম পাচ্ছি। 4 × 10⁻³ / 160 × 10⁻6 এই যে এটা আর এর মান তাহলে 5 ওহম বের হচ্ছে। এখন দেখুন 2 নম্বরে কি বলছে, ইফ দ্য বিডি সমান 0.75 ভোল্ট এবং ফাইন্ড আউট আই, এখানকার যে কারেন্টটা সেটা চাইছে, এই কারেন্টটা আমরা বের করব। তো কারেন্টটা বের করার জন্য আমরা এই যে D1টা কী হবে, ফরওয়ার্ড বায়াস করতে হবে। হ্যাঁ, যখন D2 রিভার্স বায়াস অ্যান্ড D1 ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা যদি হয় তাহলে এদিকে আমরা ভোল্টেজটা যখন ইনজেক্ট করার পরে দেখুন কি বের হচ্ছে আমাদের। তাহলে এই যে 5 থেকে মাইনাস যাবে কত, 0.75, এই যে ভোল্টেজটা বিডি 0.75 এখানে যাওয়ার পরে আমরা এখানে কি করব, যাওয়ার পরে দেখুন এখানে আমরা কি করতেছি, মুট রেজিস্ট্যান্স দা ভাগ দিব। তো মুট রেজিস্ট্যান্স এখানে কত আছে, 5, আর এখানে কত আছে, এখানে 10 আছে, আর D2 যেহেতু রিভার্স বায়াসে আছে তো এটার কাউন্ট করতেছি না, তার এই জন্য আমরা এটা 5 - 0.75 আর মোট রেজিস্ট্যান্স যোগ করার পরে 0.283 মিলি অ্যাম্পিয়ার এটা কারেন্ট আসছে। এই ছিল আমাদের দুইটা ম্যাথ। এরপরের ম্যাথটা দেখেন, এরপরের হচ্ছে 3 নাম্বার ম্যাথটা আমরা দেখাবো। 3 নাম্বার ম্যাথে কী বলছে, একটি শান্ট জেনারেটর 250 ভোল্ট 195 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করে। আর্মেচার ও শান্টফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.02 এবং 50 ওহম হলে বাহির করো জেনারেটর ইএমএফ প্রতি বা ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট এবং ইফিসিয়েন্সি চাইছে। আমাদের চিত্রটা আগে এঁকে নিচে দেখুন। তো আর্মেচার কারেন্ট আই এস সমান আইএল প্লাস আইএসএস, তাহলে আইএল প্লাস আইএসএসটা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে এই যে বি, এইটা 250 ভোল্ট ভাগ দিব আমরা এই যে শান্ট রেজিস্ট্যান্স দ্বারা 50 দ্বারা দিলে এখান থেকে আমরা আইএ কারেন্টটা পেয়ে গেছি। মানে আমরা ইজি সমান কি জানি, বিটি প্লাস আইআরএ প্লাস বিবি। তো 250 প্লাস 200.02 প্লাস হচ্ছে ব্রাশ ভোল্টেজটা দিয়ে যোগ করার পরে আমাদের 256 ভোল্ট বের হচ্ছে। এখন আমাদের আউটপুট বের করব। আউটপুট সমান আমরা কি জানি, ভোল্টেজ ইন্টু যে কারেন্ট বের হয়েছে, যে মোট কারেন্ট কত আমাদের এখানে দিছিল 195, সে 195টা দিলে আউটপুট কারেন্ট বেরোইছে। আমাদের আউটপুট কত সেটা বেরোইছে, এই যে এটা 48,750 ওয়াট। এখন আমরা ইফিসিয়েন্সি বের করতে হলে টোটাল কপার লস বের করতে হবে। তাহলে যে আর্মেচার কপার লস, শান্ট কপার লস আর হচ্ছে ভোল্টেজ ড্রপ, এগুলো সব যোগ করে যে মোট ওয়াটটা বেরোইছে সেটা, তাহলে আউটপুট বাই আর যে আউটপুটের সাথে যে লসটা আছে সেটা যোগ করে দিয়ে গুণ 100 দিলে 95 আসতেছে সেটা। এখন দেখুন 4 নাম্বার ম্যাথটা কী বলছে, ফাইন্ড আউট দ্য ফ্রিকোয়েন্সি এফআরও ডিফারেন্ট এবং ডিসপ্যাচেড পাওয়ার বের করতে বলছে। ফ্রিকোয়েন্সি সূত্রটা আমরা জানি 1/2 রুট ওভার এলসি ব্যবসায় মান ফ্রিকোয়েন্সি পাওয়া গেছি গা। এখন আমাদের পাওয়ার বের করতে হলে দেখুন এখানে কারেন্ট বের করছি, মোট সার্কিটের কারেন্ট বের করলাম, আর ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্সের বাদ দিলাম। কারণ পি সমান আমরা কী জানি আই স্কোয়ার আর, এখানে এই যে অ্যাপ্লাই করলাম, আমাদের কত বেরিয়েছে 6.25 ওয়াট। এই ছিল আমাদের আজকে। আশা করি আপনাদের ভিডিও সবাই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এসএম তোফাজ্জল হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ভিডিওটা প্রচার করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।